আজকে তার পাঠ্য হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলার্স ডে, ভেরি ইন্টারেস্টিং শর্ট স্টোরি। এটা লিখেছেন আর কে নারায়ণ, যার পুরো নাম ঋষিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। এনার জন্ম হচ্ছে বর্তমান চেন্নাই 1906 সালে এবং তিনি আমার ছেড়ে চলে গেছেন 2001 সালে। তার লেখার বড় স্টাইল হচ্ছে সিম্পল। তিনি আমাদের জীবনের সরল জিনিসগুলোকে তার অতীব সুন্দর লেখনের মাধ্যমে আর্টিস্টিক করে তুলেছেন। আমাদের বর্তমান লেখা অ্যান অ্যাস্ট্রোলার্স ডে, একটা জ্যোতিষীর একদিনের ঘটনাবল জীবন কাহিনী বর্ণনা করা আছে এই গল্পের মাধ্যমে। এটা নেওয়া হয়েছে আমাদের মালগুড়ি ডেজ, এটা আর কে নারায়ণের বিখ্যাত লেখা। এর খ্যাতি শুধু ভারতবর্ষে আবদ্ধ তা নয়, এর খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। চলো আমরা শুরু করি আমাদের পাঠ্য। এর আগে একটা কথা বলি, তুই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি সাবস্ক্রাইব করে থাক লাইক করো, শেয়ার করো, এবং কমেন্ট সেকশনে গিয়ে মূল্যবান মতবাদটি অবশ্যই জানিও। পাঞ্চুয়ালি, সময় মতো, অ্যাট মিড ডে, দিনের মাঝখানেতে, হি ওপেন্ড, তিনি খুলতেন, তিনি বলতে অ্যাস্ট্রোলজারটা, জ্যোতিষীটা, তার ব্যাগ, হিস ব্যাগ, তার ব্যাগটা, অ্যান্ড স্প্রেড আউট, এবং ছড়িয়ে দেন হিস প্রফেশনাল ইকুইপমেন্ট, তার ব্যবসায়িক উপাদানগুলো, হুইচ কনসিস্টেড অফ, যেগুলো নিয়ে গঠিত ছিল, এ ডজন অফ কুড়িশেল, 1 ডজন কুড়িশেল, 12টা কুড়িশেল, এইরকম জিনিস লিখতে হবে। এ স্কোয়ার পিস অফ ক্লথ, একটা বর্গাকার কাপড়, হুইচ উইথ অবস্কিউর মিস্টিক চার্ট, যেটা ছিল অস্পষ্ট রহস্যময় কিছু লেখা এটার উপরেতে। এই টাইপের জিনিসটা হবে। এ নোটবুক, আর নোটবুক ছিল, অ্যান্ড এ বান্ডিল অফ পালমিরা রাইটিং, এবং এক বোঝা অনেক পালমিরা রাইটিং, এইরকম। তোমাদের ফার্স্ট সেমিস্টার তো সবই তো এমসিকিউ হবে। পাঞ্চুয়ালি অ্যাট মিড ডে, তুমি বলতেই পারে যে দিনের কোন অংশে তিনি বসতেন। তারপরে এমসিকিউ আছে, তারপর আসতেই পারে তার প্রফেশনাল ইকুইপমেন্টগুলো, তার পেশাগত উপাদানে কি কি জিনিসপত্র ছিল, ওই যে 4 রকম জিনিস ছিল সেগুলো বললেই হয়ে যায়। তারপর দেখো, হিজ ফরহেড ওয়াজ রেসপ্লেন্ডেড, তার কপালটা ছিল সজ্জিত উইথ স্যাগ্রেট অ্যাজ, পবিত্র ছাই দিয়ে, অ্যান্ড ভার্মিলিয়ন, এবং সিঁদুর গোলা দিয়ে, অ্যান্ড হিজ আইজ, তার চোখগুলো স্পার্কেল, দীপ্তময় হচ্ছিল, উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, একটা তীক্ষ্ণ অস্বাভাবিক রশ্মি, হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম, যেটা প্রকৃতি একটা বহির্দৃষ্টি, অফ এ কন্টিনিউয়াস সার্চিং, একটা অবিরাম খোঁজ, ফর হিজ কাস্টমার, তার খরিদ্দারের জন্য, বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্ট টুক টু বি এ প্রফিটিক লাইট, কিন্তু এটা তার ক্লায়েন্টরা, তার ক্রেতারা নিত একটা দীপ্তময় ভবিষ্যৎ বিচক্ষণতা, অ্যান্ড ফেল্ট, এবং অনুভব করত কমফোর্টেড, স্বস্তি। দি পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবল, তার চোখের দৃষ্টিগুলোকে বিবেচনা করা হতো কি রূপে, এনহ্যান্সড, মানে আরো বেশি জমকালো হতো, বাই দেয়ার পজিশন, তার অবস্থানের জন্য, প্লেসড, স্থাপিত হয়েছিল, অ্যাজ দে ওয়ার বিটুইন, তারা ছিল মাঝখানে, তারা বলতে চোখগুলো ছিল মাঝখানে, কার মাঝখানে, দি প্রিন্টেড ফরহেড, নকশা করা কপাল, অ্যান্ড দি ডার্ক হুইস্কার, কালো গোঁফ, হুইচ স্টিম ডাউন, যেগুলো নেমে এসেছিল, হিজ চিক, তার গাল বেয়ে, ইভেন, এমনকি, এ হাফ উইটস আইজ, তার অর্ধ উজ্জ্বল চোখগুলো, অর্ধ দীপ্তময় চোখগুলো, উড স্পার্কেল,
প্রজ্বলিত হতো ইন সাচ এ সেটিং, এর একটা জায়গায়। তারপর টু ক্রাউন দ্য এফেক্ট, ফলস্পর্শ করতে এই সাজসজ্জাটাকে, হি ওন্ড, তিনি পরিধান করতেন এ স্যাফরন কালার্ড টারবান, একটা হলুদ রঙের পাকড়ি, অ্যারাউন্ড হিজ হেড, তার মাথার চারপাশে। দিস কালার স্কিম নেভার ফেল্ড, এই রংটা কখনো ব্যর্থ হতো না গো, এই কখনো ব্যর্থ হতো না কাস্টমারকে ডাকতে। পিপল আর অ্যাট্রাক্টেড, লোকে আকৃষ্ট হতো টু হিম, তার প্রতি, অ্যাজ বিজ, যেমন মৌমাছিরা আকৃষ্ট হয়, টু কসমস অ্যান্ড ডালিয়া স্টক, কসমসের প্রতি এবং ডালিয়া ফুলের প্রতি। হি স্যাট, সে বসতো, আন্ডার দ্য বোস, শাখার নিচে। স্প্রেডিং ট্যামারিন ট্রি, একটা অনেক বিস্তৃত তেঁতুল গাছের নিচে। হুইচ ফ্লাঙ্ক, যেটা চলে গিয়েছিল এ পথ, একটা পথেতে। রানিং, পথ চলে গেছে কোথায়? থ্রু দ্য টাউন হল পার্ক, যে পথ চলে যাচ্ছে কোথায়? টাউন হল পার্কে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, এটা ছিল একটা উল্লেখযোগ্য জায়গা। ইন মেনি ওয়েজ, এটা ছিল একটা মিলনস্থল অনেক পথের। এ সার্জিং ক্রাউড, একটা ব্যস্ত জনতা। ওয়াজ অলওয়েজ মুভিং, সবসময় চলাফেরা করত। আপ অ্যান্ড ডাউন, সর্বত্র। দিস ন্যারো রোড, এই সংকীর্ণ পথে। মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত। এ ভ্যারাইটি অফ ট্রেডস, অনেক ধরনের ব্যবসা। অ্যান্ড অকুপেশন ওয়াজ রিপ্রেজেন্টেড, অবস্থিত ছিল। অল অ্যালং ইটস, এটা চারপাশে পথে। কিসের ব্যবসা ছিল? মেডিসিন সেলার, ঔষধ বিক্রেতা। সেলার্স অফ, বিক্রেতা। অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, বিভিন্ন হার্ডওয়্যার দ্রব্যাদি এবং জং পড়া জিনিস। এশিয়ান্স, জাদুকরি। অ্যাবভ অল, সর্বোপরি। অ্যান্ড অ্যাকশনিয়ার অফ চিপ ক্লথ, সস্তা জামাকাপড় বিক্রেতা। হু ক্রিয়েটেড, যে সৃষ্টি করত। এনাফ ডিন, অনেক হইচই। অল ডে, সারাদিন ধরে। টু অ্যাট্রাক্ট, আকৃষ্ট করতে। দি হোল টাউন, সমগ্র শহরের লোকগুলোকে। নেক্সট টু হিম, তারপরে ছিল। ইন ভসিফারাসনেস, হইচয়ের দিক থেকে। কেম, আসতো। এ ভেন্ডর, একটা ভেন্ডর কাছ থেকে। অফ ফ্রাইড গ্রাউন্ডনাট, ভাজা বাদামের। মানে ওই কাপড় বিক্রেতার পরেই ওই বাদাম বিক্রেতা সব থেকে বেশি হইচই করত। হু গেভ, যে দিত। হিজ ওয়্যার, তার দ্রব্যাদিগুলোকে। এ ফ্যান্সি নেম, একটা কাল্পনিক নাম। কলিং, বলতো ইট, এটাকে বোম্বে আইসক্রিম। ওয়ান ডে, একদিন বলতো বোম্বে আইসক্রিম। অ্যান্ড অন দ্য নেক্সট ডে, পরের দিন বলতো দিল্লি আলমন্ড। অ্যান্ড অন দ্য থার্ড ডে, তৃতীয় দিন বলতো রাজা ডেলিক্যাসি। অ্যান্ড শো অন, এবং এভাবেই চলে যেত এবং এভাবেই বলেই থাকতো। অ্যান্ড শো ফোর্থ, চতুর্থ, এটাকে অন্য একটা নাম দিয়ে যেত। অ্যান্ড পিপল, লোকেরা। ফক টু হিম, লোকেরা তার কাছে জমা হতো। টেক কনসিডারেবলি, একটা বিবেচনাধীন, মানে অনেক বেশি পরিমাণ, পোর্শন, অংশ। অফ দিস ক্রাউড, এই জনতার। ড্যালিয়েট, ভিড় করত। বিফোর দ্য অ্যাস্ট্রোয়ার্স টু, অ্যাস্ট্রোয়ার্স সামনেও ভিড় করত। আজকের ক্লাস এইটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।